ও যুবক আল্লাহর গোলাম, আজকে চোখের সামনে তাকাইয়া যদি দেখো আমরা নবীর তরিকা মতো চলতে গিয়া না খাইয়া কেউ মরে যাই নাই। এত মহামারী করোনা গেল, কতজনার চাকরি নাই, কতজনার ব্যবসা নাই, কিন্তু কোনো কোরআনওয়ালা না খাইয়া মরে না। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, মহর হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআনে কোনো ভুল নাই, চ্যালেঞ্জ দিয়ে দিলাম। ও যুবক, আজকে তুমি মনে মনে ভাবতেছো টুপি মাথায় দিলে মাথা গরম, দাড়ি লম্বা করলে যৌবনের ভাব চলে যাবে। ও আল্লাহর গোলাম, এত চিন্তা তো আমগো মাথায়ও ছিল। টুপি মাথায় দিলে মনে হয় স্বাধীনতা থাকবে না, না খাইয়া মরব না। ও যুবক ভাই, আপনারা যারা নামাজ পড়েন না, দাড়ি রাখেন না, পর্দা করেন না, হালাল খান না, নবীর তরিকা মানেন না, আপনারাও তিন বেলা খান, আমরা কোরআনওয়ালারাও তিন বেলা খাই নাকি না খাইয়া থাকি। আপনারাও ঘুমান, আমরাও ঘুমাই, আপনারাও ব্যবসা করেন, আমরাও ব্যবসা করি, আপনারাও চাকরি করেন, আমরাও চাকরি করি, আপনারাও দেশ বিদেশ সফর করেন, আমরাও। আমরা টুপি আর দাড়ির কারণে ঠগলাম কই? হ্যাঁ, বরং সম্মান তো আলহামদুলিল্লাহ হাজার কোটি গুণ আপনাদের তুলনায় কোরআনওয়ালাদের বেশি না কম? চেয়ারম্যান সাহেব দেখলেই সালামু আলাইকুম হুজুর দোয়া করবেন। নির্বাচনের আগে ইমাম খতিব সাহেবের কাছে গিয়া কয় হুজুর দোয়া করবেন, নির্বাচনে দাঁড়াইলাম। এমপি সাহেব দেখা হইলে দোয়া করবেন, সালামু আলাইকুম। মন্ত্রী মহোদয় দেখা হলে হুজুর দোয়া করবেন। এইভাবে অসুস্থ রোগী হসপিটালে কান্না করে, সন্তানেরা দৌড়ায় হুজুর দোয়া করবেন। এক খতম কোরআন পড়েন। ও আল্লাহর বান্দারা, আজকে ধুলা দিয়া চোখের মধ্যে বাজে কথা বলে, হুজুরেরা ভিক্ষা করে খায়। খোদার কসম, হুজুরেরা ভিক্ষা করে খায় না, বরং মানুষের অন্তরে আল্লাহ এই পরিমাণ মোহাব্বত বাড়ায় দিলেন, মানুষগুলো কলিজা দিয়া হুজুরদের মোহাব্বত করে। একটা গাছে ভালো ফল হয়, কয় বড় ফলটা হুজুরের দিয়া দিমু, ইমাম সাহেবরে দিয়া দিমু। ভালো খানার আয়োজন করে, বলে ইমাম সাহেবরে দাওয়াত দাও, হুজুরের টাকা দাও, হাদিয়া দাও। এই হুজুরের প্রতি মায়া মোহাব্বত অন্তরে বাড়াইলেন কে? হুজুরেরা কাউকে বলে না আমারে 5 টাকা দাও, 10 টাকা দাও, না খাইয়া মরে গেলাম, না, বরং আল্লাহর কাছে দোয়া করে। আর আল্লাহর বান্দারা টাকা নিয়ে মাদ্রাসায় গিয়ে কয় হুজুর 10টা এতিম ছেলেরে এক বেলা খানা খাওয়াইতে চাই, কি লাগবে? এই লাগবে বলে দিয়া দিলাম। আমার আম্মা জান অসুস্থ, একটু দোয়া করবেন। সম্মান তো দুনিয়ার লাইনেও কম নাই। এত দুশ্মনের মাঝে কোরআনওয়ালা টুপিওয়ালারা যদি এত সম্মান পায়, আখেরাতের ময়দানে একক ক্ষমতা থাকবে আমার আল্লাহর। ও বান্দা বলো, সেই দিন কোরআনওয়ালার সম্মান কেমন হবে? এগুলো বুঝানোর কোনো ভাষা নাই। এরে নবীর উম্মত, এ কোরআনওয়ালার দাম কত? জীবনে মাদ্রাসায় পড়ে নাই, তাবলীগের সময় লাগাইছে এসপি সাহেব, এখন তার মর্যাদা বেড়ে গেল। মন্ত্রী মহোদয় নামাজ পড়ে, দাড়ি রাখলো, কি ব্যাপার? কয় কোরআনওয়ালাদের সোহবত লাগাইছি, মন্ত্রী মহোদয়ের দাম বেড়ে গেল। মানুষ সম্মান করে, সবাই শ্রদ্ধা ভক্তি করে, মরিয়া গেল সবাই তার জন্য দোয়া করে। এরে নবীর উম্মতের দল, স্কুলের মধ্যে যেই ছাত্রগুলো নামাজ পড়ে, 2-1টা অন্তর খারাপ বলা ব্যতীত সবাই দোয়া করে। যেই সমস্ত ছেলে মেয়েরা আড্ডা দেয়, কি দেয়? আড্ডা দেয়, গান বাজনা করে। যেই ছেলেটা ক্লাসের মধ্যে একটু পর্দা, একটু নামাজ, এদিকে মাইল বেশি, এ মেয়েরাও কয় খবরদার এই ভাইরে ডিস্টার্ব করিস না, ও তো আমগো আড্ডা আইতে চায় না, ওর কায়দায় থাকতে দে। কথা ঠিক নেই? আল্লাহ পাক দেখায় দিলেন, রে গোলাম একটু নজর করে দেখো, তোমরা টুপি দাড়ি রাখবা না কেন? বলো কেন?
কি সমস্যাটা কোথায়? ব্যবসা চলে যাবে। কই টুপিদারিওয়ালারাও তো কোটি টাকার মালিক, ব্যবসা করে। তুমি কেন বলবা টুপিদারি রাখলে নবীর তরিকায় চললে পারি না? স্বাধীনতা কই? নবীর তরিকাওয়ালাদের তো স্বাধীনতা নষ্ট নাই, যেখানে সেখানে বেড়াইতে যায়, সফর করতেছে, কোনো দিক থেকে তো পেছনে নাই। তুমি কেন নবীর তরিকা মতো চুলটা রাখবা না, দাড়িটা রাখবা না, পর্দা করবা না? এবার আসো আর একটা লাইনে তাকাও। তোমার আমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, দাড়িওয়ালা নামাজি আছে না নাই? বিবেকটাকে জিজ্ঞাসা করো, বাবা তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, দাড়িওয়ালা নামাজি ড্রাইভারের অভাব নাই। আজান হয়ে গেল, গাড়িটা ব্রেক কইরা মসজিদে দাঁড়ায় গেল। মুক্তাদ সব ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্টর, যাত্রীরা পর্যন্ত নামাজ আদায় করে মসজিদে। হাইওয়ে রোডে ঘুরলে দেখবা, যাইবার সময় দেখবা নামাজের টাইমে গাড়ি রাস্তায় দাঁড়ানো, লাইন দিয়া দাঁড়ায় গেছে সব যাত্রীরা নামাজে, ড্রাইভার নামাজে চলে গেল। এরে নবীর উম্মতের দল, তোমার আমার মতো যুবক দেখো ময়দানে কৃষিকাজ করে, দোকানে কর্মচারী, নামাজদারিওয়ালার অভাব নাই, এক বেলার নামাজও বাদ দেয় না। রিক্সা চালায় বান্দা, কোমরে গামছা বান্দিয়া এত কষ্ট করে, এক বেলার নামাজও বাদ দেয় না। না খাইয়া থাকবে, তারপরও কোনোদিন হারাম খাবে না, সুদ খাবে না, লোন উঠাবে না। ও আল্লাহর বান্দা, তারা যদি পারে তোমরা কেন পারবা না? বাহাদুরি বাহাদুরি ভাব, মনে মনে ভাবতেছো হুজুরেরা তো আসলে ফকির, এরা তো গরিব। আসলে না, আমরা গরিব না, কারো কাছে ভিক্ষা করে আমরা চলি না।